দেশের অভ্যন্তরে কোনো বিদেশি শনাক্ত হলেই বাংলাদেশে পুশিন করার ঘোষণা দিয়েছেন ভারতের আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। এক্ষেত্রে কোনো আইনি প্রতিক্রিয়াও প্রয়োজন হবে না। বিশ্ব শর্মার এমন মন্তব্যের পরই কলকাতার কূটনৈতিক ও মানবাধিকার মহলে প্রতিক্রিয়ার ঝড় উঠেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার এমন মন্তব্য ঘিরে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। বিজেপি নেতা বলেন, আসামে অবৈধ অনুপ্রবেশকারীদের কোনোভাবেই বরদাস্ত করা হবে না। যখনই কাউকে বিদেশি বলে শনাক্ত করা হবে, তাকে সঙ্গে সঙ্গে পুশিন করে বাংলাদেশে ফেরত পাঠানো হবে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্যমতে গত ৯ জুন রাজ্যের আইনসভায় দেয়া এক বক্তব্যে এমন ঘোষণা দেন আসামের মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা। ঘোষণায় বিশ্ব শর্মা বলেন, এখন থেকে এ রাজ্যে যাকেই বিদেশি হিসেবে শনাক্ত করা হবে তাকেই বাংলাদেশে পুশিন করা হবে। এক্ষেত্রে কোনো আইনি প্রতিক্রিয়ার প্রয়োজন হবে না। রাজ্যের ডিসিরাই এটি করতে পারবেন। এক্ষেত্রে ১৯৯৫ সালের একটি আইন ফিরিয়ে আনা হয়েছে। আসামের মুখ্যমন্ত্রী দাবি করেন, সুপ্রিম কোর্ট রাজ্যকে এই ক্ষমতা দিয়েছে। ডিসিদের সিদ্ধান্ত ছাড়াও আসামের ফরেনার ট্রাইব্যুনালের মাধ্যমে যাদের বিদেশি হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তাদেরও বাংলাদেশে পুশিন করা হবে, এমনটাই জানিয়েছেন হিমন্ত বিশ্ব শর্মা। অর্থাৎ ডিসিরা চাইলে যে কাউকে পুশিন করতে পারবেন। এজন্য আইনি প্রক্রিয়ার প্রয়োজন হবে না। বাংলাদেশ সরকার এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না দিলেও ঢাকার একাধিক কূটনৈতিক সূত্র জানিয়েছে, এমন মন্তব্যকে অত্যন্ত অমার্জনীয় ও একতরফা সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। তারা মনে করছেন ১৯৭১ সালের পর ভারত বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পরিপন্থী এই ধরনের অবস্থান। বিশেষজ্ঞরা মনে করছেন, এই বক্তব্য শুধু আসামের নয়, গোটা ভারতীয় কূটনীতির উপর প্রভাব ফেলতে পারে। বিশ্লেষকদের মতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য শুধুই রাজনৈতিক চাপ তৈরির উদ্দেশ্য নয়, বরং নির্বাচনী রাজনীতির রণকৌশলও হতে পারে। তবে এই ধরনের মন্তব্য দুই দেশের সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে বলেও আশঙ্কা করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। ফাহাদ শাহরিয়ার, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।